সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে গেলেই মা ফাতেমা থাকলে হবে না। সত্য মিথ্যাকে মিলাই দিবার গেলে এবং সত্যকে গোপন করতে গেলে মাওলা আলীকে সরাইতে হবে। এর জন্য মাওলা আলীকে শাহাদাত করা হয়েছে। সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করতে গেলে এবং সত্যকে ঢাকতে গেলে মাওলা হাসানকে থাকতে দেওয়া যাবে না, কারণ তিনি থাকলে সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইতে পারবা না এবং মিথ্যা বলতে পারবা না, সত্যকে গোপন করতে পারবা না। এর জন্য মাওলা হাসানকে সরাইছে। মাওলা হুসাইনকে তাই করছে যে সত্য এবং মিথ্যা দিয়ে আমরা চলুম, আমাদের সুবিধার জন্য, আমরা ক্ষমতায় থাকার জন্য যা খুশি তাই বলুম, যা খুশি তাই লিখুম। করে নাই? করছে তো। যখনই মাওলা হুসাইন শাহাদাত বরণ করছেন, মাওলা হুসাইনের সমস্ত বংশধরকে এক এক করে শাহাদাত বরণ হইতে হয়েছে। কি করছিল আওলাদে রাসূলগণ? ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম কি অপরাধ ছিল? হ্যাঁ, ইমাম আলী নাকি ইমাম আলী থাকি ইমাম হাসান আশকারি, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইনাদেরকে যে শাহাদাত করা হইল, কে কে শাহাদাত করছে? আব্বাসিয়া রাজারা, উমাইয়া রাজবংশের খলিফারা, আব্বাসিয়া রাজারা তাদেরকে শাহাদাত করলো। তাদের কি অপরাধ ছিল? কিন্তু সিয়াসেত তার বড় বড় 6 জন হাদিস লেখক একদিনও জেল খাটে নাই। খুব সুন্দর কথা না? দেখা যায় না? আওলাদে রাসূল মার্ডার হইলো কিন্তু ইনারা একদিনও জেল খাটলো না। অথচ ইমাম আবু হানিফা জেল খাটছে, মার খাইছে। ইমাম মালিক মার খাইছে, মারতে মারতে অজ্ঞান করে ভালাইতো, আবার জ্ঞান ফিরলে আবার মারছে। রাজারা, এই আব্বাসিয়া রাজারা একটু তো উলায় দেখবেন না, কারণ কি গোড়ায় গলত, ডাল মে কুছ কালা হ্যায়। কে কইব সত্য?